হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট্ট একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গ্রামীণ পরিবেশ, সুন্দর রাস্তা, দুধারে ধান ক্ষেত, এমন একটা সুন্দর পরিবেশ। আর আকাশে হচ্ছে প্রচণ্ড মেঘলা, প্রচণ্ড বাতাস বইছে। এরকম একটা গ্রামীণ পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট্ট একটি ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঈদের সময় গ্রামীণ পরিবেশে আমরা ঘুরে বেরিয়েছি, আনন্দ করেছি। আমার শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি ননদের বাসায় বেড়াতে ঈদের পরের দিন। বেশ সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস আর মেঘলা আকাশ দেখে মনটা ছুঁয়ে গেল। ভাবলাম শহরের পরিবেশে তো সবসময় আমরা গাড়িতে চড়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াই, আকাশ দেখা যায় না, রাস্তার চারপাশে কোনো নির্মল, কোনো সবুজে ঘেরা কোনো নির্মল বাতাস নেই, অক্সিজেন সমৃদ্ধ বাতাস নেই। সেজন্য গাড়ি না নিয়ে আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি গাড়ি করে বাচ্চাদের নিয়ে আসো, আমি আমার যা মিলে এই ভ্যানে করে খোলা আকাশের নিচে, উপরে কিন্তু কোনো কিছু নাই, ভ্যানে করে আমরা যাচ্ছি আনন্দ করতে করতে আমার শ্বশুর বাড়ি থেকে ননদের বাড়িতে। এটা হচ্ছে রাস্তার দুধারের চিত্র এবং এত সুন্দর বাতাস বইছিল এই মুহূর্তে। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. আবহাওয়াটা দেখেন আর আকাশটা দেখেন, আকাশের সাথে ধানের মনে হচ্ছে একটা মিলন মেলা। এত সুন্দর লাগছিল রাস্তার ধারে দাঁড়িয়ে। প্রচণ্ড মেঘ কিন্তু আকাশে এবং বাতাস কিন্তু খুব জোরে বইছে। আমরা মানে খুবই এনজয় করছি, খুবই এনজয় করছি। আকাশটা এত চমৎকার লাগছিল। সেই সাথে এই হলদেটে ধানের ক্ষেত, ধানগুলো কিন্তু পেকে গেছে এই অবস্থায়। এই তো আমরা সবাই রোডে চলে এসেছি, আমার যা, দেবর, আমার ছেলে, সবাই মিলে আমরা রোডে চলে এসেছি। এরকম আবহাওয়া দেখে গাড়িটা দূরেই দাঁড়িয়ে আছে। But time rolls আমার ছেলে এই মুহূর্তে খুবই আনন্দ করছে। এই তো আমার ছেলে লাল ড্রেস পরা, এটা লাল ড্রেস না, পর্তুগালের জার্সি। সে জার্সি পরে আজকে বেরিয়েছে। পর্তুগালকে এত সাপোর্ট করে আমার ছেলে। যাই হোক, সবাই মিলে এনজয় করছি আমরা, ঘুরে বেড়াচ্ছি। আর একটু পরেই শুরু হবে প্রচণ্ড বাতাস, বাতাসের গতিবেগ বাড়ছে। গাছের পাতাগুলো ওরকম হিলে দুলে দেখেন কি সুন্দর নড়ে চড়ে উঠেছে। শুধু কি গাছের পাতা, এটা একটা আম গাছ। একটু পরেই এই রাস্তাটা ভরে যাবে আম পড়ে। maybe next year in Madrid or on some quiet mountain ridge. I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? Oh, traveler, the world is your open gate, and I just stood afraid of fate. If I don't দূরে দাঁড়িয়ে আছে আমার সব ছেলেমেয়েরা, আমার যারা ওখানে বসে আম কুড়িয়েছে, সেই দৃশ্যটা আমি
দেখতে পাইনি, ওরাও আমাকে ডাকেনি। আমি এদিকে ভিডিও করছিলাম, কিন্তু আম যে পড়ছিল, কুড়াচ্ছিল ওরা, আম যে এত এত সংগ্রহ করেছে সেটা আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। ওটা একটা দারুণ দৃশ্য হতো, কারণ ছোটবেলায় আমরা অনেক আম কুড়োনো দেখেছি, আম কুড়িয়েছি নিজে। রোডের উপর বসে থাকতে থাকতে প্রচন্ড বেগে বৃষ্টি চলে আসলো। দ্রুত চলে গেলাম বাড়ির ভিতরে। বৃষ্টি থামার পর আমরা বেশ কিছুক্ষণ পর রওনা দিয়েছি। এখন বাজে প্রায় 5:45। বৃষ্টি কিন্তু এক পশলা হয়ে গেছে। বৃষ্টির পরে খাওয়া দাওয়া শেষ করলাম, করে আমরা রওনা দিয়ে দিলাম অলরেডি বাড়ির উদ্দেশ্যে। তবে যাত্রা পথে মানে খুবই আনন্দ করতে করতে গেলাম। এখনো ভ্যান গাড়িতে করে খোলা আকাশের নিচে আমরা যাচ্ছি, আমি আমার যা। যাই হোক, রাস্তায় দেখেন কি প্রচণ্ড পানি, প্রচণ্ড বেগে বৃষ্টি ছিল। প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থামা হলো। আমরা ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই রওনা দিলাম ননদের বাসা থেকে। আমরা যাচ্ছি ধীরে ধীরে। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. আমি তো গাছ পাগল মানুষ, সেই জন্য পথের ধারে এই করলা গাছটা দেখে একেবারেই নিচে নেমে আসলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। করলা গাছটা এত তরতাজা, এত সুন্দর হয়ে বেড়ে উঠছে, মানে কি বলবো। তবে জিজ্ঞেস করলাম কি দেয়, আমাকে খুব একটা সদুত্তর না দিলেও তবে আমি জোর করে আদায় করে নিয়েছি করলা গাছ কি করে এত সবুজ থাকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। Still